বিসিএস প্রশ্ন ফাঁস করে কুলি থেকে কোটিপতি আবেদানি। শাস্তির দাবিতে পিএসসির সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ, 3 ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 17 জন গ্রেফতার। আমরা পরীক্ষা দিতে আসি, তার আগে দেখি আমাদের প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। ঠিক আছে, আমরা দাবি করব অবশ্যই সেই দুর্নীতিগ্রস্ত পরীক্ষা বাতিল হোক। 15 দিন পর্যন্ত অপেক্ষা করব। আমরা সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করে এর বিরুদ্ধে একটা আমরা আন্দোলনের কর্মসূচি বা যে কোনো কর্মসূচি গ্রহণ করবো আর কি। কোনো অপরাধ যদি প্রমাণ হয় তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে পারে। যারা অভিযুক্ত তাদের উপরের মদতদাতা, তাদের বিরুদ্ধে আসলে জোরালো ব্যবস্থা গ্রহণ করা দরকার। চেয়ারম্যানের গাড়ি চালক হয়ে গ্রামের বাড়িতে গড়ে তোলেন কয়েক কোটি টাকার ডুপ্লেক্স ভবন, মালিক কয়েকশো একর জমির। সুজিওয়ালা চাকরি করে তো সরকারি চাকরি করে ওরা তো টাকা কামাইতেই পারে। সাইনবোর্ড দেন আবেদ আলী, বাড়ি আবেদ আলী, বাড়ি গাড়ি টাকা প্রায় শত শত কোটি টাকার সম্পদ তো রাখছে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চীনের সঙ্গে রফতানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ, বেইজিংয়ে ব্যবসায়িক সম্মেলনে প্রধানমন্ত্রী। বাংলাদেশিদের চীনা অংশীদার খুঁজে নেয়ার আহ্বান। কোটা সংস্কারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ, আদালতের সিদ্ধান্ত কাল। আন্দোলনে ছাত্রলীগ বা আইন শৃঙ্খলা বাহিনী যেন উস্কানি না দেয়, নির্দেশ প্রধানমন্ত্রীর। বন্যা সঙ্গী করেই সিলেটে শুরু হলো এইচএসসি পরীক্ষা। পানি মাড়িয়ে কেন্দ্রে পরীক্ষার্থীরা, উত্তরে বহু বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, খাবার সংকটে পানিবন্দী লাখ লাখ মানুষ। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বনানীতে হোটেল শেরাটনের 28 তলা ভবন 600 ফিট উচ্চতার হওয়ায় ঝুঁকিতে বিমানের অবতরণ ও উড্ডয়ন, অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ। এবং বন্দরে পড়ে থাকা 10 কোটি টাকার আপেল কমলা সহ বিভিন্ন ফল নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস। বিক্রি হচ্ছে 500 মেট্রিক টন, আমদানি করেও সরবরাহ নেননি ব্যবসায়ীরা।